আজকে ভালো বউয়ের মতো বরের জন্য পিঠা বানিয়েছি, নিজের হাতে রান্না করেছি, হাজবেন্ড যা খেতে চেয়েছে সেটাই রান্না করে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু একেবারেই মেকআপ করে নেই। এখন তোমরা সবাই জানতে চাবা আমার স্কিন কেয়ার। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে এই সোপটা ইউজ করছি, গ্লোমিনাস পেজ থেকে নিয়েছি এটা। আমার যেহেতু ছোট বাবু আছে, আমি সবসময় স্কিন কেয়ার করার সময় পাই না, তার জন্য এই সোপটা আমার কতটা যে হেল্প করে সেটা তোমরা আমার স্কিন দেখলেই বুঝতে পারবা। এটা কি তোমার স্কিন গ্লো করবে, টান টান করবে এবং এক্সট্রা স্কিন কেয়ার বাদে ফেসটাকে অনেক সুন্দর করে তুলবে। আর এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক প্রসেসে তৈরি। তো তোমরা যারা নিতে চাও তারা লুমিনাস পেজে নক করতে পারো। এখন আসি আজকের গল্পে। আমি কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসি। শাড়ি গয়না পরে অনেক সাজাগোজা করেছি আগে, এখন তেমন একটা শাড়ি পরাই হয় না, হিজাব পরি তো এই জন্য। আর এত ড্রেসের প্রমোশন করতে হয়, তার মধ্যে শাড়িটা বাদই পড়ে যায়। শীত তো চলে এসেছে তাই না বলো, যার জন্য আমার হাজবেন্ড বাইরে থেকে দেখছি পিঠা নিয়ে এসেছে। আর আমি পিঠাটা সুন্দর করে একটা মাটির প্লেটে সার্ভ করে দিলাম। এই শাড়িটা নেওয়ার পরে এই দিয়ে 2 দিন পরলাম। শাড়িটা আমার খুব পছন্দের। বেশি একটা রান্না ছিল না আর খুব একটা কাজও ছিল না, তাই ভাবলাম শাড়িটা একটু পরি। অল্প একটু ডিম ভুনা করেছিলাম দুজনার মতো, আর একটু ভাজি। আমার হাজবেন্ড বাসায় আসার পরে আমার বেবিকে ধরলো, আর আমি সেই ফাঁকে রান্না বান্নাটা সেরে নিলাম। রান্না তেমন না, একটু গরম করে নিলাম খাবারগুলো। আসলে শাড়ি পরে তো আর অত কাজ করা যায় না। তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো আমি সাদা ভাত হলেও একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পছন্দ করি। দুইজনের জন্য ভাত রেডি করে নিলাম। আমার ভাত না হলেও রাতে চলে যায়, বাট আমার হাজবেন্ড ও ভাত না খেয়ে রাতে থাকতেই পারে না। সুন্দর করে টেবিলে সার্ভ করে দিলাম। এখন আমার বেবিকে নিয়ে আমরা খেয়ে নেব। ও না আমার কাছে একটুও ভাত খেতে চায় না। যখন ওর দাদিয়ার কাছে থাকে তখন খুব সুন্দর মতো ওর দাদিয়ার কাছে ভাত খেয়ে নেয়। এরপরে ডিনার শেষে ও খুব বায়না করছিল এগুলা উড়াবে, তাই আমি সেটারও একটা ভিডিও শুট নিলাম। খুব সুন্দর এগুলা, তাই না? আমার বাবু খুব পছন্দ করে তো, তাই সবসময় আমরা ঘরে এটা কিনে রাখি। এটা ছিল আজকে আমার ছোট ব্লগ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।